হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনই সকালটা আমার না এই কিচেন দিয়েই শুরু। তো চলো এখন বানাবো সকালের টিফিন, ভাত ভাজা। চলো তোমরা দেখতে থাকো। এখন প্রথমে তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে নেব। আর এখানে আলু পেঁয়াজ সব কাটা আছে। তেল অলরেডি গরম হয়ে গেছে। ডিমটা কিন্তু ভেজে মতো হবে। তো ডিমটা আমি ভুজিয়া বানিয়ে আগে তুলে নিয়েছি, কারণ সব কিছু ভাজার পরে ডিমটা দিলে না মানে পুরো সব একদম লেগে যায় কড়াইয়ের সাথে। তো সেই কারণে ডিমটা আগে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ কলি আর পেঁয়াজ মানে ভাজা বলছি, পেঁয়াজ মানে এটাকে ভাজা করবে একসাথে। তোমরা এর মধ্যে ফুলকপি, মটরশুঁটি, গাজর সব কিছু দিতে পারো। আমি সব রকম সবজিটা দিলাম না, তার কারণ বাবু খেতে চায় না, সেই কারণে শুধু আলু, পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর জানো তো আমি এই ভিডিওর চক্করে আজকে লঙ্কাই দিতে ভুলে গেছিলাম ভাত ভাজাতে। তো তোমরা একটু লঙ্কা দিয়ে দিও। আমি মানে লঙ্কার কথাটা বলতে পারলাম না। তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দিও। আমি ভিডিও করতে গিয়ে লঙ্কাই দিতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি একবারে কেটে নিইনি তো, তাই জন্য ভুলে গেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা, মানে আলুটা ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে দেবে। আর তোমরা চাইলে টমেটোও দিতে পারো, টমেটো দিলেও আরও বেশি স্বাদ হয়, কিন্তু আমি টমেটোটাও দিইনি, বাবু পছন্দ করে না, সেই জন্য ওগুলো মানে ডিম আলু সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ভাতটা দিয়ে দেবে। আচ্ছা, আমার কাছে ভাত ভাজার রেসিপি একজন চেয়েছিল, তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগে। আর হ্যাঁ, যা যা বললাম ওই ফুলকপি আর টমেটোটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, আমি দিইনি, স্কিপ করেছি। আমি যদি একা খাই তাহলে দিয়ে নিই। এর মধ্যে তোমরা যদি চাও একটু আচারও মিশিয়ে নিতে পারো, আরও বেশি ভালো লাগে। আমার বাবু টকটক খেতে একদম ভালোবাসে না, তাই জন্য আমি দিইনি। আমাদের ভাত ভাজা রেডি, তোমরা গরিবের রাইসও বলতে পারো, কিন্তু খেতে খারাপ লাগবে না। চলো এবার এটাকে সার্ভ করি। প্রথমে আমি বাবুকে দিয়ে দিলাম, বাবুর জন্যই তুলে নিলাম থালায়। তারপরে আমি নিজের জন্য নিয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে ভিডিও মানে রান্না বান্না শুরু করেছিলাম। পরে আর কি আমিও খেয়ে নিলাম। খেতে কিন্তু টেস্টি হয়েছিল, চাই বলো তাই বলো। তোমরাও একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তারপরে আর কি চলে এলাম দুপুরে রান্না করতে। আর আজকে রান্না করেছিলাম কুমড়ো শাক আর তার সাথে ঢেলা মাছের ঝোল। আমার মানে সারা দিনের বেশিরভাগ টাইমটা না মানে কিচেন দিয়েই শুরু হয় আর কিচেনেই কাটে, সত্যি কথা বলতে। দেখো, রান্না যারা ভালোবেসে করে আমি মনে করি তাদের কিচেনটা বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে। তবে মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে, মনে হয় দূর আর ভালো লাগে না রোজ, কিন্তু একটু গুছিয়ে টুছিয়ে দিলে তখন আবার ভালোই লাগে। আমি রান্না করতে বেশ ভালোবাসি। আগে তো রান্নাঘর থেকে থেকে নতুন নতুন রান্না করতাম, কিন্তু ওই যে এখন আর ভালো লাগে না, সময় পাই না গো, সত্যি কথা বলতে। ভালো তো লাগে কিন্তু সময় পাই না বেশ সেরকমভাবে, সেই জন্য ওই যা হয় তাই রান্না করি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি মাছ ভেজে তুলে নিয়েছি, তারপরে আলুটাও ভেজে নিয়েছি হালকা করে। তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে জল দিয়ে দেবে, আর জলটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবে। আর তরকারি হয়ে আসলে তার মধ্যে একটু দিয়ে দেবে ধনেপাতা দিলে মানে ফ্লেভারটা একটু আলাদা হয়ে যায়। এইভাবেই রান্না করি, তোমরাও রান্না করে দেখবে, আশা করছি ভালো লাগবে। এই যে আমার ঢেলা মাছের ঝোল রেডি, দেখতেই কিন্তু দারুণ লাগছে, তাই না? তাহলে ভাবো, আমি মাছ খাই না, তবে রান্না করি, মানে সব রকম মাছই আমি রান্না করি, কিন্তু আমি খাই না। চিকেনটা খাই, তাও ওই 1-2 পিস খাই। তো যাই হোক, চলো আজকে আমাদের রেসিপি হলো কুমড়ো শাক আর ঢেলা মাছের ঝোল। আর আমার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম। তো যাই হোক, আজকে একটা আমার পার্সেল এসেছিলো, তো চলো পার্সেলটাই এখন আনবক্সিং করব। হ্যালো, পার্সেল, চলো ওপেন করা যাক। কি আছে দেখা যাক। এটাতে কি আছে আই ডোন্ট নো, বাট এটাতে নেলের প্রোডাক্ট আছে, চলো ওপেন করি।
আমি তো কাটছি, কিছুই আনিনি, আমার হাতটাতেও ব্যথা। কী করবো এবার আমি? চলো, I can't do this. Ouch. Yeah. ওয়াও, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর, সিরিয়াসলি। যেহেতু আমি নেলের কাজ করি তাই জন্য ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ, সুন্দর। এখানে একটা দেখো ভীষণও দিয়েছে বসানোর জন্য, যাতে অসুবিধা না হয়। এটা হচ্ছে কালারফুল ফ্লাওয়ার্স। আই এম হ্যাপি 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 হ্যাপি। আচ্ছা, এটার মধ্যে না মিলিয়ে আছে ছোট আর বড়, ভীষণ সুন্দর। আই এম হ্যাপি, ইয়ে। তো তারপরে আমি বিকেলবেলা চলে গেছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে। আর হ্যাঁ, সেকেন্ড পার্সেলটা একটা কান্ডি ছিল, ভীষণ 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 সুন্দর। তবে বাই মিস্টেক আমি ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু সেভ করতে ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তারপরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম, এখানে পুজো হয়েছিলো তাই প্রসাদ আনতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।